الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الحمد لله ভাই পৃথিবীতে বহু বিষয়ে মানুষের মতভেদ আছে। অনেকে বলেন সূর্য ঘুরছে, পৃথিবী স্থির আছে, অনেকে বলছে পৃথিবী ঘুরছে আর চাঁদ সূর্য স্থির আছে। আরো কত কি বিষয়ে মানুষের মতভেদ আছে, কিন্তু আমাদের সকলকেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এতে কারোর মতভেদ আছে ভাই? মৃত্যুতে কোনো মতভেদ নেই। তা সত্ত্বেও আল্লাহ পাক এই বিষয়টি কোরআনে একই ভাষায় 3 বার বলেছেন। অন্যান্য ভাষায় আরো আছে, সেইগুলো নিয়ে আলোচনা করি যে আমাদের এই বিষয়ে কারোরই মতভেদ নেই যে দুনিয়া ছেড়ে যেতেই হবে, 1 নম্বর। তবু কেন আল্লাহ পাক এই বিষয়টি একই শব্দে একই বাক্যে 3 বার বললেন কোরআনে? অন্যান্য ভাষায় আরো বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রত্যেক নফসকেই, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিনে তোমাদের ওই প্রতিদানই পুরো করে দেওয়া হবে, তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিনে ফল এই দাঁড়াবে, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই সফল কাম হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনটা শুধুমাত্র ধোঁকার বস্তু। এই কথা বলে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এমনি তো কোরআন শুরু হচ্ছে, আপনারা কোরআন পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তারপরে সূরা ফাতিহা, সূরা বাকারা পরপর আছে, কিন্তু মৃত্যুতে কোনো মতভেদ নেই। তা সত্ত্বেও আল্লাহ পাক মৃত্যুর কথা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই বাক্যে 3 বার বলেছেন। আর একবার বলেছেন কোরআনে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। ওই কথাটাতে শুরু করছেন যে প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আর তোমাদেরকে সুখ দুঃখ 2 রকমের অবস্থা দিয়ে পরীক্ষায় ফেলে থাকি আমি, আল্লাহ বলছেন। কিন্তু তোমাদের সকলকেই ফিরে যেতে হবে, ফিরে যেতেই হবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। আর আমরাও চোখে দেখছি ফিরে যাচ্ছে। দুনিয়ায় কোনো ভিখারি, কোনো বাদশাহ কেউ থাকছে না, ফিরে যাচ্ছে। আরো এক জায়গায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
প্রথম কথাটি একই, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপরে তোমরা আমার কাছেই ফিরে আসবে, ফিরে আসতেই হবে। এই আচ্ছা, এবার শুনুন, মানুষকে আল্লাহ পাক বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আবার অনেককে ক্ষমতা দিয়েছেন, অনেককে আবার বিশাল বিশাল রাজত্ব দিয়েছেন। তো যাদের হাতে, যাদের ক্ষমতায় বিশাল রাজত্ব ছিল, তাদের একজনের ঘটনা আপনাদেরকে শোনাই। কি সম্পর্কে ঘটনা? ঘটনা অনেক আছে। মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেছিল সে অনেক। হ্যাঁ, বুখতে নাসসার বলে একজন রাজা ছিল প্রাচীনকালে, যে বনি ইসরাইল মানে মুসা আলাইহিস সালামের যে কওম, মুসা আলাইহিস সালামকে এবং তার কওম বনি ইসরাইলকে আল্লাহ পাক ঈমান এবং আমলের, নামাজ ইত্যাদির মেহনতের বদৌলতে, তওরাতের উপর আমল করার বদৌলতে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। এ ঘটনা আপনারা জানেন, প্রায় শোনেন। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর, হারুন আলাইহিস সালামের ইন্তেকালের পর আরো পরপর নবী তখন আসতেন, চলেও যেতেন। ওদের মধ্যে ঈমান আমলের খুব ভাটা দেখা দেয়, আমলের খারাপই দেখা দেয়। আর গোড়া থেকেই আল্লাহ পাকের নিয়ম আছে, ঈমানওয়ালা হলেও ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক যে ইবাদতের দায়িত্ব দিয়েছেন এবং গোনা থেকে বাঁচার হুকুম দিয়েছেন, যখন ত্রুটি করবে তখন সেই ঈমানওয়ালাদের উপরে আল্লাহ পাক জালেমকে চাপিয়ে দেন, জালেম চাপিয়ে দেন, জালেম শাসক চাপিয়ে দেন, যে তাদের উপরে জুলুম করতে থাকে। সেই জুলুম থেকে আর রেহাই পায় না। অনেক দোয়া করে, হাত তুলে, যে আল্লাহ আল্লাহ বলে, কারণ ঈমানওয়ালারা তো বিপদে পড়লে হাত তুলে আল্লাহকে ডাকবেই, কিন্তু আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন না। এটা আল্লাহ পাকের নিয়ম। কোরআন যারা পড়েন তারাও এরকম ঘটনা অনেক পড়েছেন। আমরাও ঈমানওয়ালা, আমরা যেন এরকম ভুল না করি। তো বনি ইসরাইলরা যখন ঈমান আমলের পরীক্ষায় ফেল হলো এবং তাদের ঈমান আমলের খারাপই শুরু হলো, তখন তাদের উপরে জুলুম করার জন্য আল্লাহ পাক কয়েকজন রাজাকে পাঠিয়েছিলেন। একই সময়ে নয়, বনি ইসরাইল কম তো দীর্ঘদিন ছিল, আজও পৃথিবীতে আছে। ওরা তো নবীদের বংশধর, আপনারা জানেন, যাদেরকে ইহুদি বলা হয়। এক সময় ওদের ওই বাইতুল মুকাদ্দাস এলাকার যেসব দেশে, গ্রামে, শহরে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে যে ওরা বাস করত, সেখানে যখন ওদের ঈমান আমলের খারাপই দেখা দিল, রাজা বুখতে নাসসার হামলা করে ওদের উপরে প্রচুর জুলুম করলো। আসমানি কিতাব যে তাওরাতের যা কপি ছিল সেগুলো তছনছ করলো, ওদেরকে ধরে নিয়ে গেল, ওদেরকে বন্দি করে নিয়ে গেল সেখানে। এইভাবে বুখতে নাসসার ঠিক কত বছর রাজত্ব করেছিল ওগুলো সব ঐতিহাসিক ব্যাপার, ইসরায়েলি রেওয়ায়াত। মূল খবরটি বলছি, কারণ আমাকে 1 ঘন্টা সময়ের মধ্যে এই মৃত্যু আর মৃত্যু থেকে পালানো যায় কিনা, বুদ্ধিমান কারা, এইটা আমাদেরকে এই মজলিসেই জেনে তবে উঠতে হবে। ইনশাআল্লাহ কথাটা সম্পূর্ণ করবো। এই জন্য আশেপাশের কথা বেশি বলবো না, কথাটাকে খালি পৌঁছে দেওয়ার জন্য। ওই রাজা বুখতে নাসসারের নামটা শুধু মনে রাখবেন, তফসিরের কিতাবে আছে, বাংলা যে কোনো তফসিরের কিতাবে, নির্ভরযোগ্য তফসিরের কিতাবে। এবার নবীরা যেহেতু নিয়মিত আসতেন এবং চলেও যেতেন, ইন্তেকাল করতেন। এখন সেই রাজা বুখতে নাসসার দীর্ঘদিন রাজত্ব করেছে এবং বিশাল আকারে পৃথিবীর একটি বিখ্যাত রাজা, দুর্ধর্ষ রাজা, কিন্তু ঈমানওয়ালা রাজা নয়। অনেক রাজা ঈমানওয়ালা ছিল, বুখতে নাসসার ঈমানওয়ালা নয়। দেখো, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, এইটি বোঝানোর জন্য এই ঘটনা বলছে। পরপর নবীরা আসছেন। এবার একজন নবীর মাধ্যমে খবর এসেছে যে বুখতে নাসসার রাজা মারা যাবে। এই দেখুন, এবার কিভাবে মারা যাবে সেইটিও এসেছে, যে রাত্রিবেলা এক কোপে কোনো এক ব্যক্তি তলোয়ার মারবে এবং সেই এক তলোয়ারের আঘাতে বুখতে নাসসার মারা যাবে। বুঝুন, একজন এত বিশাল ক্ষমতাশালী রাজা, সে এক ঘা তলোয়ারের আঘাতে মারা যাবে,
তার থেকে বাঁচার কি সে ব্যবস্থা করবে না? করবে। সে করলো কি, সে বুঝতে পারলো, নিজের বুদ্ধিতে এবার সে চিন্তা ভাবনা করছে। মানুষ যা করে নিজের বুদ্ধিতে। যত মানুষ মরে এদের কি বুদ্ধি থাকে না? যত মানুষ মারা যাচ্ছে বুদ্ধি ছিল না? সবারই বুদ্ধি আছে। রাজা তার ক্ষমতা এরকম বুদ্ধি থাকে। সে কি করবে, যে আমার মৃত্যু আসবে, আবার রাত্রিবেলা কোনো একজন এক কোপে আমাকে মারবে তলোয়ার দিয়ে, ও থেকে কিভাবে বাঁচা যায়? সে করলো কি, যে এরকম ধরনের ঘটনা আমার রাজপ্রাসাদে ঘটতে পারে, অতএব সে একটি আলাদা কেল্লা তৈরি করলো, দুর্গ তৈরি করলো। সে দুর্গেতে দিনের বেলা খাওয়া দাওয়ার কাজ সেরে সেখানে চলে যেত, দিনের আলোতে চলে যেত দুর্গে। আর কড়া পাহারা থাকতো, চেনা শোনা জানা দীর্ঘদিনের বিশ্বস্ত সৈন্যকে পাহারাদার সেখানে রেখেছিল। বিশ্বস্ত হওয়া আলাদা না, বহুদিন কাটছে না, এক একজন এত বিশ্বস্ত হয়ে যায়, রাজাদের খুব কাছাকাছি চলে যায়। ওই রকম বিশ্বস্ত অনেক পুরাতন সেনাদেরকে ওখানে পাহারাদারিতে রেখেছে। আর দুর্গের উপরে একটি ভালো নিরাপদ জায়গায় দরজা বন্ধ করে ও বসে থাকে, সারা রাত বসে থাকুক। ঘুম পেলে ঘুমানোর অবস্থা আছে, রাজাদের আর ঘুমের অভাব। আর নিজেই রোজ পাহারাদেরকে ট্রেনিং দেয়, দেখো রাত্রেবেলা কোনো মানুষকে আমার এই দুর্গে ঢুকতে দেবে না, খুব কড়া খবর বলে দিলাম। তা তোমরা চাকরি তো যাবে, গর্দানও যাবে। এমনকি আমি বলে দিচ্ছি, যদি কোনো লোক রাত্রেবেলা আসে, আর রাতে তো আলো থাকে না, যদি সে লোকটিকে তোমরা বাধা দাও, হামলা করো, সে যদি বলে আমি নিজেই রাজা বখতে নাসার, তবুও তাকে ছাড়বে না, সঙ্গে সঙ্গে তাকে কতল করে দেবে। এরকম কড়া ট্রেনিং দিয়ে দিয়েছে, জানেন। এবার বলেছে, হ্যাঁ যাবো না, আপনি যা বলবেন সেই রকমই কাজ করবো। আমাদের কাজে তো ওই নাঙ্গা তলোয়ার নিয়ে সারা রাত ওই পাহারাদাররা কড়া পাহারা দেয়। রাজা রোজ বেলাবেলি চলে যায়, আর সব বিশ্বস্ত একেবারে পাহারাদারদের সামনে দিয়ে চলে যায়, গিয়ে উপরে সেখানে দরজা খিল দিয়ে এঁটে, আর সে বসে থাকুক শুয়ে থাকুক, তার ব্যাপার কি করতো আল্লাহ পাক ভালো জানেন। এইভাবে দীর্ঘদিন চলেছে, কতদিন চলেছে আল্লাহ জানে। একদিন হয়েছে কি, রাজার পেটের অসুখ করে গেছে। কি হয়েছে ভাই? পেটের অসুখ। হ্যাঁ, দেখুন এবার মত কিরকম। রাজা প্রচুর কত বড় ক্ষমতা নিয়ে আলাদা স্পেশাল দুর্গ বানালো, কিন্তু খবর এসেছে আসমান থেকে যে ওর মত এইভাবে হবে। পেটের অসুখ হয়েছে। পেটের অসুখ এমন, বলুন রাজাদের ডাক্তারের অভাব না? কত ডাক্তার, কবিরাজ, আরো কত কি ঝাড়ফুঁক কন্যাওয়ালা, সমস্ত ফেল। আর এমন হচ্ছে যে হাতের পানি শুকোচ্ছে না, এত পেট চলছে। এইরকম করতে করতে এবার বলুন ওই অবস্থাটা তো ওই কেল্লার ভিতরে সামাল দেওয়া যাবে না। ও তো দাসী চাকর চাকরানিদের ব্যাপার হয়ে গেছে। এত পায়খানা হচ্ছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে বেতনখানায়, আর অস্থির অবস্থা। চিকিৎসা চলছে, ওষুধ খাচ্ছে, কিছু হচ্ছে না। হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হতে হতে ভালো রাত হয়ে গেছে। খালি চেষ্টা করছে কোন রকমে চলে যায়, আবার পায়খানা পায়, এই করে। আর এইভাবে রাতও হয়ে গেছে অনেক, শেষ পর্যন্ত বহু রাত হয়ে গেছে। পেট সামাল দেওয়া গেল যখন, তখন অনেক রাত হয়ে গেছে। কিন্তু কি করবে, ও তো রাজপ্রাসাদে রাত কাটাবে না, ও তো সেই নিজের দুর্গতেই রাত কাটাবে, যেখানে বিশ্বস্ত পুরাতন বিশ্বস্ত সেনারা পাহারাদারিতে আছে। সেখানে কোন রকমে আস্তে আস্তে যাচ্ছে, অনেকবার পায়খানা ফেলেছে, শরীর খুব দুর্বল। হ্যাঁ, অনেকবার পায়খানা হয়েছে। আস্তে আস্তে যাচ্ছে, তো অনেক রাত হয়ে গেছে। সেনারাও, ওদেরও তো ঘুম পেয়েছে, ওরাও
দেয়ালে হেলান দিয়ে চেয়ারে বসলো। আপনারা দেখেছেন কখনো একবার একদিন আনন্দবাজার পত্রিকায় ওই ডিউটির সময় পুলিশরা কিভাবে ঘুমাচ্ছে সব আনন্দবাজার পত্রিকায় দিয়েছিল জানেন। আমি পেপার দেখি না, যখন দেখি মারাত্মক খবর দেখি। তো এরকম বসে ডিউটি করার চেয়ারে বসে সোজা বসার কথা, ওরা সব হেলান দিয়ে ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়লো। অনেক রাত হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছে। আর সেই সময় আস্তে আস্তে শুরু শুরু করে যেতে যাচ্ছে, আটকে উঠে পড়েছে, আওয়াজে উঠতে পড়েছে। কারণ কড়া ট্রেনিং আছে ওদের, দামি চাকরি, একদম রাজার দেহরক্ষী বললেই হয়। কে এত রাতে? তখন অনেকবার পাখায় পায়খানা ফিরেছে আর গলার আওয়াজও তো বদলে গেছে। কোন রকমে, আর বলতেও লজ্জা পাচ্ছে, কোন রকমে বলছে আমি রাজা বখতে নাসর। বলে এরে গন্ডগোল তো, তাহলে অন্য কোন রাজাকে মারতে চান। ভুলে গেছে শব্দ, ঘুমলে ভুলে যায় না। আপনি যদি ঘুমন, ঘুম থেকে জাগার পরে তো বুঝতে পারবেন না, অনেক সময় ঘোর লেগে যাবে, আছি কোথায়, বাড়িতে আছি না কোন কামরায় আছি না দালানে আছি, কোথায় আছি। তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ওই সুর সুর করে আওয়াজ পেয়ে যখন কে, আর তো পায়খানা ফিরে বখতে নাসরের শরীর খারাপ খুব, কোন রকমে আসতে করে বলেছে আমি রাজা বখতে নাসর। ওরা ওদের সেই ট্রেনিং এর কথা মনে পড়েছে, রোজ ট্রেনিং দেয় যে কাউকে গভীর রাতে ছাড়বে না। ওদের এরকম খেয়াল আছে যে আজকেও মনে হয় রাজা চলে গেছে, আমাদের খেয়াল। ঘুম থেকে উঠে পড়েই যখন দেখা যায় মানুষ শুরু করে যাচ্ছে, আর ওই ট্রেনিং এর কথা মনে পড়েছে যে যদি কেউ বলে গভীর রাতে শুরু করে আসার সময় আমি রাজা বখতে নাসর, তাকেও ছাড়বে না, কোপ মেরে দেবে। ব্যাস, তলোয়ার তো খোলাই ছিল, কোপ মেরে দিয়েছে। বুঝলেন, রাজা লুটিয়ে পড়েছে। তখন রাত্রিবেলা দেখার সময় নেই, সকাল হয়েছে, এবার রাজা নামছে না, কি ব্যাপার, তার কল্লা টল্লা ওইখানে সব পড়ে আছে। তারপরে দেখা দেখি হলো, ওরা জানে যে কোনো দুষ্টু লোক আসছিল, তাকে আমরা মেরেছি। তারপরে বেলা হলে দেখা গেল যে সেই রাজা বখতে নাসরকেই তো কোপ মারা হয়েছে। যা, কি হলো? তারপরে আল্লাহ পাক হাদিস পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের ওই হায়াত, কে কতদিন বাঁচবে লিখে রেখে দিয়েছেন, কে কতটুকু খাবে, রুজি রোজগার তার লিখে রেখে দিয়েছেন, এইসবগুলো লিখে রেখে দিয়েছেন, কোথায় মরবে সমস্ত কিছু লিখে রেখে দিয়েছেন। আল্লাহ পাক তার অসীম কুদরতের, অসীম জ্ঞানের আলোকে নিজে তিনি লৌহে মাহফুজে লিখে রেখেছেন, যেখানে যার মৃত্যু আছে সেখানে তাকে যেতেই হবে, যেখানে যার রুজি আছে সেখানে খেতেই হবে। যদি তা থেকে পালাতে যায়, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, তো পালাতে পারবে না। আর দু একটি কোরআনে অন্য একটি আয়াতে এইরকম বিষয়টি আমরা তুলে ধরছেন। কারণ প্রত্যেক মানুষই কম বেশি মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। দেখবেন যারা 4 হুইলারে যায়, বড় বড় সেট পার্টি, আপনারা আমরা তো কখনো 9 মাসে 6 মাসে কেউ নিয়ে গেল 4 হুইলারে করে, অনেকে 4 হুইলারে সবসময় যাতায়াত করে। দেখবেন তারা ডান দিকে বসবে না, কোন দিকে বসবে, বাম দিকে বসবে। কেন? গাড়ি ধাক্কা টাক্কা মারবে, যেদিকে বেশি ধাক্কা লাগে সেদিকে বসে না। সাবধানে থাকে। তো আল্লাহ পাক এই বিষয়টি কোরআনে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু ধরেই নেবে, যদিও খুব মজবুত কেল্লায় থাকো, খুব মজবুত দুর্গে থাকো। তো বখতে নাসর রাজা মজবুত কেল্লা দুর্গ তৈরি করেও তার যেভাবে মৃত্যু আল্লাহ পাক লিখে রেখেছিলেন সেইভাবেই তার মৃত্যু হলো। তার অত চেষ্টা ইত্যাদি কিছু কাজ দিল না। তো ওই রকম আমরা এখন দুনিয়ায় বসে আছি, আমি কথা বলছি, আপনি শুনছেন। এই বিষয়টি আমাদেরও একসময় ঘটবে। আমার যখন যেখানে যেভাবে আল্লাহ পাক মওত লিখে রেখে দিয়েছেন সেখানে সেইভাবে তখনই মওত হবে, তা থেকে আমার বাঁচার কোনো রাস্তা নেই। তো বুদ্ধিমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আকিয়াসাকুম ইনদাল্লাহি আকসারাকুম যিকরান লিল মাউত। তোমাদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান সে যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকরামাকুম আহসানুকুম ইস্তি'দাদাল্লাহ।
তোমাদের মধ্যে বেশি সম্মানী সে যে মৃত্যুর জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি নেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সবসময় মওতের জন্য তৈরি থাকতেন, ধারে মাল কিনতেন না, আরো অনেক বিষয়ে কারোর সঙ্গে কোনো কিছু ব্যাপার হলে মিটিয়ে নিতেন। সাহাবায়ে হুজুরদেরকেও সে শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরাও অনেকেই কাফন তৈরি করে রাখতেন, সফরে বা বাড়িতেও কাফন তৈরি করে রাখতেন এবং মওতের জন্য প্রস্তুত থাকতেন। কারোর সঙ্গে দেনা পাওনা হলে পরে সেই দেনা পাওনার ওসিয়তনামা লিখিত আকারে লিখে বালিশের নিচে রাখতেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও আছে। কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ হয়ে গেলে, মানুষ হিসাবে ঝগড়া বিবাদ হতেই পারে, তার কাছ থেকে মাফ চেয়ে নিতেন। কারণ আমার জানাজাকে সামনে রেখে মাফ চাইবেন অন্য মানুষ, সেইটা ভালো না আমি নিজে মাফ চেয়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই দিন আসার আগে নিজের দেনা পাওনা ঠিক করে নাও। যেদিনে দিরহাম দিনার থাকবে না, মানে টাকা পয়সা থাকবে না, সেদিনে তো নেকি থেকে সব কাটান দেওয়া হবে। আমি যদি কারোর উপর জুলুম করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, তো আমার নেকি থেকে কেটে সেই ব্যক্তিকে দেওয়া হবে। কত মুশকিল বলুন। যদি নেকি না থাকে তখন আবার তার গোনা আমার উপরে চাপিয়ে দেওয়া হবে। এই জন্য মওতকে স্মরণ রেখে নিজের আখিরাতের জন্য তৈরি থাকা দরকার। এবার একজন এটা ঈমান হারা একজন রাজার ঘটনা শুনলেন। বিশ্ববিখ্যাত বেশ কিছু আলেম, পণ্ডিত আলেম পৃথিবীতে গুজরেছেন এবং তারা দামি দামি কিতাবও লিখেছেন। আমাদের মধ্যে আমরা যেখানে সব বসে আছি শুধু শরীর নিয়ে বসে নেই, শরীরও আছে, রুহও আছে। রুহ যদি আমার বের হয়ে যায় আমি পড়ে যাব। রুহ রুহ কি জিনিস, দুনিয়ার রুহ কিভাবে থাকে, ঘুমের সময় রুহ কত দূরে যায়, কি অবস্থায় থাকে, মারা যাওয়ার সময় রুহ কিভাবে বের হয়, রুহকে কোথায় নিয়ে যাওয়া হয়, নেককারের রুহ কত দূর যায়, বদকারের রুহ কত দূর যায়, এবং আখিরাতে রুহ কি কি করতে পারে, কতটুকু তাকে সুযোগ দেওয়া হয়, এসব বিষয়ে বৃত্তান্ত এই লিখেছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম, কিতাবটির নাম হচ্ছে কিতাবুর রূহ। আমাদের দেশে পাওয়া যায়। ওই প্রামাণ্য কিতাবে একটি ঘটনা এনেছেন, একজন নবীর ঘটনা। একজন নবীর ঘটনা, নবী ইদ্রিস নবী। এবার বলুন, নবী তিনিও জানেন যে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু আল্লামা ইবনে কাইয়িম তিনি তাফসীরবিদ ছিলেন। এটা তাফসীর সংক্রান্ত ঘটনা, তিনি নিজে ওই কিতাবের রূহে লিখেছেন। ঘটনাটাও আশ্চর্যজনক যে একজন নবী তিনি দেখলেন যে কোন রকমের আসবাব এখতিয়ার করে মানুষ কি মৃত্যু থেকে এড়াতে পারে। দেখলেন সেটা তো পারবে না। অন্য নবী উনি জানেন যে আল্লাহ পাকের লিখন এড়ানো যায় না, কিন্তু তবুও যাতে বিশ্বের ইতিহাসে থাকে, মানুষ আলোচনা করে যে মৃত্যু এমন জিনিস, ইমান হারা সেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না, আর ইমানওয়ালা সেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এমনকি নবীদের জন্য আল্লাহ পাক যেখানে যে মুহূর্তে মৃত্যু দিকে রেখেছেন সেইখানেই তাকে মারা যেতে হবে। নবী ইদ্রিস ভাবলেন যে মৃত্যু মানে তো এই দুনিয়ার জগৎটা ছেড়ে যাওয়া, ছেড়ে ঊর্ধ্ব জগতে চলে যাওয়া, আসমানে চলে যাওয়া। তাহলে আসমানে যাওয়ার কাজটি যদি করে ফেলা হয়, সেরে ফেলা হয়, তাহলে আর মৃত্যু আসবে না। কথাটা বুঝতে পারছেন? আমরা তো এই দুনিয়ায় আছি, এই দুনিয়া পার্থিব জগতে আছি। এখন আমাদেরকে যেতে হবে আখেরাতে। আখেরাতটা ঊর্ধ্ব জগৎ, মানে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন কি যে আদম আলাইহিস সালাম অমুক আসমানে বসে আছেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অমুক আসমানে আছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম অমুক অমুক আসমানে আছেন। তার মানে যারা যেসব নবীরা কত হয়ে গেছেন তারা ওখানে আছেন। আচ্ছা, এদিকে ঈসা আলাইহিস সালাম তিনি মারা যাননি, কিন্তু তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, মওত না দিয়ে উঠিয়ে নিয়েছেন, এটা আপনারা জানেন, কোরআনও বলেছে। তিনিও সেখানে তার খালাতো ভাই ইয়াহইয়ার কাছে বসে আছেন। বেশ, তো এবার নবী ইদ্রিস তিনিও সম্ভবত এই নিয়ে চিন্তা করলেন, তাহলে দুনিয়াটা ছেড়ে চলে যাওয়া, চড়ে যদি আসমানে পৌঁছে যাওয়া হয় তাহলে আর মওত আর আসবে না, মওতের কাজটা তো হয়ে গেল, আর মওত কেন আসবে? চিন্তা ভাবনা করলেন, করে যেহেতু নবীদের কাছে ফেরেশতারা যাতায়াত করেন,
আমরা ফেরেশতাকে দেখতে পাই না, আমাদের এই মজলিসে অনেক ফেরেশতারা আছেন, আমরা দেখতে পাই না, পাচ্ছি না, একটু পরেই পাবো, মওতের সময় হলেই পাবো। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন যে এই পরীক্ষাটা মওতের সময় শেষ হয়ে যায়। মওতের সময় শুরু হওয়া, জাকান্দানি শুরু হওয়ার সময় আখিরাতের সমস্ত দৃশ্য, পার্থিব জগতের বাস্তব অবস্থা সামনে চলে আসে। ফেরেশতাকে দেখতে পায় মানুষ, সেই মানুষটি ফেরেশতাকে দেখতে পায়। সমস্ত জিনিস যে আল্লাহ তসবিহ পড়ছে সেটাও শুনতে পায়। তখন পরিষ্কার দেখে যে এই দুনিয়াটা পুরো জড় জগৎ ছিল। আল্লাহ পাক যে বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোকার বস্তু গোটা পৃথিবী, এর আসল অবস্থাটা আলাদা, সেটা দেখতে পায়। এটা কোরআনেও আল্লাহ পাক বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। মৃত্যু যন্ত্রণা বাস্তব জগৎকে খুলে দেয় এবং তাকে বলা হয় এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তুমি সর্বদা সাবধানে থাকতে। আমরা সবসময় মৃত্যু থেকে সাবধানে থাকি কিনা? শরীর খারাপ না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, করোনা না হয়, ক্যান্সার না হয়, স্ট্রোক না হয়, এগুলো সব মৌত থেকে পালানোর রাস্তা। এবার কিন্তু মৌতের সময় থেকে সব বাস্তব অবস্থা খুলে যায়। যাক, নবী ইদ্রিস এখন ওনার কাছে ফেরেশতারা যাতায়াত করতেন। উনি ফেরেশতার সঙ্গে যোগাযোগ করে তাকে বলেছেন যে আমাকে নিয়ে আসমানে যতটা যেতে পারো সেখানে নিয়ে চলো, আমি তো নবী, নবীদের জন্য তো অনেক ছাড় আছে, আমাকে নিয়ে যাবে। আর গিয়ে যে কোনো প্রকারে ইসরাইল, যিনি মালাকুল মওত, মৃত্যুর ফেরেশতা, জান কবজের ফেরেশতা, তার সঙ্গে দেখা করে একটু আলোচনা করে আমাকে জানিয়ে দেবে যে আমার মওতের আর কতদিন বাকি আছে। তাহলে সেই সময়টুকু ওইখানে অবস্থান করলেই আর মওত আসবে না। এবার সেই ফেরেশতা, একজন ফেরেশতা ওনাকে নিয়ে, ফেরেশতাদের জন্য একজন মানুষকে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না, ফেরেশতাদের বিপুল দেহ, অনেক শক্তি। তো একজন ফেরেশতা এরকম ওনাকে নিয়ে এখন আসমানে পৌঁছেছে। এখন উনি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবুর রূহ কিতাবের মধ্যে লিখছেন যে 4 নম্বর আসমানে পৌঁছে গেছেন। 4 নম্বর আসমানে যখন পৌঁছে গেছেন ফেরেশতা ইদ্রিস নবীকে নিয়ে, সেখানে দেখছেন যে যার সঙ্গে দেখা করা দরকার সেই ফেরেশতা হন্তদন্ত হয়ে ব্যস্ত হয়ে নেমে আসছেন। কার সঙ্গে কথা বলার দরকার ছিল? আজরাইলের সাথে। আমরা বাংলায় বলি আজরাইল, আরবিতে ওটা আসলে ইসরাইল বা মালাকুল মওত, মওতের ফেরেশতা। তো এবার দুজনেই বুঝলেন, যাক সুবিধা হলো, যার সঙ্গে দেখা করার দরকার তার সঙ্গে দেখা হয়েই গেল। এবার জানা যাবে আমার মওতের কত টাইম বাকি, কতদিন বাকি। সেদিন পর্যন্ত এখানে অপেক্ষা করলে আর মওত আসবে না। হন্তদন্ত হয়ে ব্যস্ত হয়ে নামছেন আজরাইল। জানেন, সেই ফেরেশতা সেখানে বলছেন আসসালামু আলাইকুম, একটুখানি তেমন জরুরি কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলে এই নবী ইদ্রিসের মওতের আর কতদিন বাকি একটু সময় বলুন না, এটা আপনি তো ওইসব দপ্তরে আছেন। বলে নবী ইদ্রিসের কথা জিজ্ঞেস করছেন কেন? উনি এখন কোথায়? বলে ওই আমার ডানার ভিতরেই আছেন। ওহো, আমি তাই তো চিন্তায় আছি, আমাকে এইমাত্র আল্লাহ পাক অর্ডার দিয়ে ছাড়লেন নবী ইদ্রিসের জান কবজ করো 4 নম্বর আসমানে গিয়ে। এবার আমি তো টেনশনে আছি, নবী ইদ্রিস দুনিয়ায় তো নবুয়তের দায়িত্ব পালন করছেন, তবলিগ করছেন, তাকে 4 নম্বর আসমানে পাবো কি করে? আমি তো চিন্তায় আছি, কিন্তু আল্লাহ পাকের হুকুম তো লঙ্ঘন করার কোনো উপায় নেই। আমি তো আশ্চর্য হয়ে আছি, নবী ইদ্রিসের জান কবজ করবো দুনিয়ায় গিয়ে, যেখানে ওনার ঠিকানা, কিন্তু 4 নম্বর আসমানে নবী ইদ্রিসের জান কবজ করবো, আল্লাহ পাকের অর্ডার নিয়ে আমি আসছি। তো টেনশনে ছিলাম খুব। যাক, সামনেই, এই জন্য নবী ইদ্রিস আসুন আপনার জান কবজ, ওইখানে জান কবজ করে নিলেন। তো তাহলে বুঝুন, মানে ওনার জান কবজের জায়গাও ঠিক ছিল, সেইখানে জান কবজ হয়ে গেল। এই তো আগামীর খবর, মৃত্যুর খবর, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন যে ফেরেশতার ডিউটি থাকে সে ফেরেশতাকে তখন জানিয়ে দেওয়া হয় যে এখন অমুক অমুক জায়গায় অমুক অমুক এর জান কবজ করতে হবে, তখন উনি চলে যান। পুরো দপ্তর চলছে আল্লাহ পাকের। আমরা মনে করছি মানুষ চালাচ্ছে পৃথিবী, না। আপনারা আয়াতুল কুরসি পড়েন নামাজের পরে, ওর প্রথমেই আছে দেখুন যে আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ এমন যে তিনি ছাড়া কোনো মাহবুদ নেই, আর কেবলমাত্র তিনি সদা চিরঞ্জীব।
অমর, আর কেবলমাত্র তিনি সমস্ত কিছু ব্যবস্থাকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আর কেবলমাত্র তিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই, আর কেবলমাত্র তিনি সমস্ত কিছু ব্যবস্থাকারী। তো দেখুন, নবী ইদ্রিসকেও মৃত্যুর হাত থেকে রেহাই দেওয়া হলো না। এইভাবে সমস্ত জিন ইনসানকে, মানুষকেও মারা যেতে হবে, মানুষ জিনকে মারা যেতে হবে। পৃথিবীর মধ্যে যত প্রাণী আমরা দেখছি বা দেখছি না, এসব প্রাণীদেরও জান কবজ হবে। এমনকি কিয়ামতের আগে যে প্রথমবারের সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই সিংহায় ফুঁক দেওয়ার সময় এই দুনিয়াতে যত মানুষ, জিন আর প্রাণী থাকবে, সকলকেই মারা যেতেই হবে, কোনো উপায় নেই। তার 40 বছর পর আবার আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে পুনর্বার জীবিত করে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দেবেন, তখন আবার সবাই জীবিত হবে। এই 40 বছরের মধ্যে মানুষ, জিন এবং পৃথিবীবাসী মারা যাওয়ার পর আল্লাহ পাক এক এক করে সমস্ত ফেরেশতাদেরকেও মওত দেবেন, এমনকি আজরাইলকেও আল্লাহ পাক মওত দেবেন। যে আজরাইল আমাদের আপনাদের সব জান কবজ করছেন, সে আজরাইলেরও মওত কে দেবেন ভাই? আল্লাহ পাক আজরাইলেরও জান কবজ করবেন। তো এতক্ষণ যে কথাটি বললাম, যে মৃত্যু এমন একটি অবধারিত মহাসত্য জিনিস, এতে পৃথিবীবাসীর কারোর কোনো সন্দেহ নেই, কারোর মতভেদ নেই। আচ্ছা, আর একটা কি, এছাড়া আরো কয়েকটি বিষয় আছে যে কারোর মতভেদ নেই। 2 নম্বর বিষয়, যে মৃত্যু কার কখন আসবে এটাও জানা নেই। কার কখন আসবে জানা আছে? জানা নেই। অনেক বাচ্চা ভূমিষ্ঠ হয়েই মারা যাচ্ছে, তার বাপ বেঁচে আছে, দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, আছে কিনা? এরকম অনেকে মানে আরেকটু বড় হয়ে মারা যাচ্ছে, কেউ যুবক হয়ে মারা যাচ্ছে, কেউ বাড়ি তৈরি করছে, এই বুনিয়াদটা খালি দিয়েছে আর মারা গেল। আমাদের একজন সাথী মাওলানা আব্দুল হালিম বিয়ে করার 3 দিন পর মারা গেলেন। 3 দিন, কদিন পরে? 3 দিন। বিয়ে করার 3 দিন পর মারা গেলেন, বুঝুন তো। এই মৌত কার কখন আসবে এটাও কিন্তু কারোর কেউ জানে না, এবং এই বিষয়ে পৃথিবীবাসী সবাই একমত না, কারোর মতভেদ আছে? একমত, সব একমত যে কার কখন মৃত্যু আসবে এটা জানা নেই। কখন আসবে মৃত্যুর কোনো বয়স নেই। চুল পাকা নিয়ে অনেকে মতভেদ করে, এই তোমার এত চুল হয়ে গেল এক্ষুনি কেন? বললো ভাই এখন সব তেলে ভেজাল, কি বলবো, আমার বয়স বেশি হয়নি, চুলটা পেকে, এরকম বলে অনেকে। তার উপর আবার অনেকে কালো কলপ ফলপ মেরে আরো চাঙ্গা টাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ওতে কি মৃত্যুকে ঠেকানো যাবে বলুন? মৃত্যু টাইমে আসবে, নিয়ে চলে যাবে। তো 2 নম্বর বিষয়, এতেও কারণ মতভেদ নেই যে মৃত্যু কখন আসবে। 3 নম্বর বিষয়, কথা এবার শেষের দিকে, যে মৃত্যুর সময় দুনিয়ার কোনো জিনিস সাথে যাবে না, এতেও কারণ মতভেদ আছে কি? মতভেদ নেই। মনে করুন পৃথিবীর একটি বিরাট দেশের রাজা, কি বিরাট দেশের প্রধানমন্ত্রী, অনেক সম্পত্তি করেছে, কত সম্পত্তি সে লোকেরা জানে না, শুধু আল্লাহ পাক জানে। এত সম্পত্তি করেছে, কিছু দেশে রেখেছে, কিছু বিদেশে রেখেছে, কিছু নিজের নামে, কিছু বেনামে। কখন কি দরকার পড়ে, টাকাই তো আসল বলে মনে করে, প্রচুর টাকা কামিয়েছে, বুঝতে পেরেছেন? ও যখন মারা যাবে টাকার বান্ডিল যাবে? যাবে না। যদি মুসলমান হয় তাও যাবে না, অমুসলিম হয় তাও কেউ ওর সাথে টাকা দেবে না, তার বিবি বাচ্চারা কেউ টাকা দেবে না। কেন? ওই টাকা থাকলে আমাদের কাজে লাগবে, ওর সাথে দিয়ে কি হবে? ও তো মারা গেছে, গেছে নিজের রাস্তায়। তো 3 নম্বর যে বিষয়টি, সাথে দুনিয়ার কোনো জিনিস যাবে না, এতেও সবাই আমরা একমত, কারোর মতভেদ নেই। তাহলে পরে এবার আমরা চিন্তা করি, আমাদেরকে আল্লাহ পাক যে ঈমান ইসলাম দিয়েছেন, কোরআন সুন্নাত দিয়েছেন, এতে আমরা কি পেয়েছি? আমরা যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, এতে আমরা কি পেয়েছি? ওই একই বিষয়, যে আমাদের সাথে দুনিয়ার কোনো জিনিস যাবে না, ঈমান আমল যাবে, তাই না? ঈমান আমল যাবে। তাহলে ঈমান আমল যদি আমার সাথে যায়, তো ঈমান আমলটা আবার খাঁটি হতে হবে। ঈমান আমল খাঁটি হতে হবে। ঈমান আমল যেন খাঁটি হয়, নির্ভেজাল হয়, যদি কোথাও ভেজাল না থাকে, খাঁটি ঈমান আমল নিয়ে যেতে হবে।
তবে আমার সেই আখেরাতে আল্লাহ পাক নাজাত দেবেন। এবার আসুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে দেখি। দুনিয়ায় আমরা অনেক কিছু বই পড়ি, যারা স্কুলে বাচ্চারা পড়ে, আপনারাও সবাই কম বেশি আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছেন। এখন তো পড়াশোনার যুগ, সবাই পড়াশোনা করেছেন কম বেশি, কত বই পড়েছেন, কিন্তু সবচেয়ে বেশি পড়ার প্রয়োজন কি? কোরআন মজিদ। এবং মানে সহ জানা, মানে সহ পড়ার খুব প্রয়োজন আছে। আল্লাহ পাক আমার জন্য, আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য এই কিতাব পাঠিয়েছেন। কোথায় কি বলেছেন আমাদেরকে, আর কি করতে বারণ করেছেন, এটা আমাদের জানা দরকার আছে। জন্য কোরআন মজিদের তরজমা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত জানা আমাদের সবার দরকার, 1 নম্বর। 2 নম্বর, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া দরকার। আমরা পৃথিবীতে অনেকের জীবনী পড়ি, কোথায় এই রিলায়েন্স কোম্পানির মালিকের জীবনী পড়ে বসে আছি, কে টাটা কোম্পানির জীবনী, কত মানুষ খবরের কাগজে কতজনের জীবনী বেরোচ্ছে, পড়ছে বলুন না। কিন্তু দুঃখের বিষয়, আজকের মুসলমানের যে কষ্ট, সে কষ্টের জন্য দায়ী কি? যে সে নিজে কোরআন মানে, আল্লাহকে মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, আল্লাহর নামে সে মসজিদে দান করে, আরো দিনী কাজে সহযোগিতা করে, কিন্তু আল্লাহ পাক তার জন্য, তার হেদায়েতের জন্য, দুনিয়া আখিরাতের সফলতার জন্য যে আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন পাঠিয়েছেন, সে কোরআনটির মান এখনো তেলাওয়াত করা হয়নি। মানে ওই শুধু কোন রকমের রিডিং পড়ে রেখেছেন, গোড়া থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক কি বলছেন আমাকে, সেটা এখনো পড়া হয়নি। এমন অনেক মুসলমান রয়ে গেছেন। 1। 2 নম্বর, পৃথিবীর বহু মানুষকে চিনেছি, কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এখনো পড়া হয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও পড়তে হবে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী না পড়লে কোরআনের ব্যাখ্যাটাও বুঝতে পারা যাবে না। হ্যাঁ, এইগুলো প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। ওইগুলো পড়লে বোঝা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ওই সারা বিশ্ববাসীকে কিভাবে বাঁচিয়েছিলেন, ইমানের দাওয়াত দিয়েছিলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার দাওয়াত দেওয়া মানে আমরা মনে করি আমাদের সবার কাজ সারা হয়ে গেছে। কেন? আমরা সবাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে বসে আছি। ছোটবেলায় আমাদের বেটা ছেলেদের খাতনা হয়ে গেছে, আর এই নামাজ কালাম পড়ি ইত্যাদি। দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লেই দেখবেন প্রত্যেক সাহাবী যিনি কলেমা পড়েছিলেন, তিনি অপরকে কলেমার দাওয়াত দেনেওয়ালা ছিলেন। যিনি নিজে নামাজি ছিলেন, তিনি অপরকে নামাজের দাওয়াত দেনেওয়ালা ছিলেন। কোরআন তেলাওয়াত করনেওয়ালা ছিলেন প্রত্যেকে, সাথে সাথে অপরকেও কোরআন তেলাওয়াতের দাওয়াত দেনেওয়ালা ছিলেন। নিজেরা হালাল হারাম তমিজ করনেওয়ালা ছিলেন, অন্য মানুষকেও হালাল হারাম তমিজ করার ব্যাপারে সহযোগিতা করতেন এবং সচেতন করতেন। ফলে দেখা যায় যে ওই সাহাবাকি তারা এই কাজটি করার জন্য তারা দেশ বিদেশে পাড়ি পর্যন্ত দিয়েছেন। ইতিহাসে আছে যেগুলো মানে আন্তর্জাতিক মানের ইতিহাস। আপনাদের এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, কোন শিক্ষিত মানুষের গায়ে তো লেভেল থাকে না, কিন্তু আমাদের জানা আছে বাংলার বুকে অনেক শিক্ষিত মানুষ আছেন, ইতিহাস, ভূগোল ইত্যাদি অনেক শাস্ত্র পড়ছেন, পিএইচডি করেছেন। জানেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেই সুদূর আরবের দেশ থেকে অন্যান্য দেশে পাড়ি দিয়েছিলেন এই দাওয়াত দেওয়ার জন্য। কেন না, সারা এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা, এই কোরআন, এই হাদিস সারা বিশ্বের মানুষের জন্য না, সারা বিশ্বের মানুষের জন্য। এতে শুধু আল্লাহ পাক শুধু মুসলমানদের রব নন, আল্লাহ পাক শুধু মুসলমানদের মালিক এবং স্রষ্টা নন, আল্লাহ পাক সারা বিশ্ব জাহানের একমাত্র সৃষ্টিকর্তা এবং একমাত্র প্রভু, একমাত্র মালিক। অতএব তার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সারা বিশ্ববাসীর নবী।
এবং এই কলেমার মধ্যে সারা বিশ্ববাসীর নাজাত আছে। কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করলে সারা বিশ্বের মানুষ দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। এইটি কোরআনের বাণী। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে মানুষকে দাওয়াত দিতেন। কিন্তু বলুন, আজ আমরা এর দাওয়াত দিই না, ফলে আমরা নিজেরাও আমাদের সবক অনেক অংশে ভুলে গিয়েছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম দিনে যে বক্তব্য রেখেছিলেন, নিজের আত্মীয়দেরকে জমা করে সাফা পাহাড়ের কাছে, যেদিনে তার উপরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিজের নিকট আত্মীয়দেরকে সজাগ করুন, সচেতন করুন। তিনি তাদেরকে যে বয়ান করে যে কথা শুনে বুঝিয়েছিলেন, তার প্রথম কথাই ছিল এই, ইয়া বানি আব্দুল মুত্তালিব ইন্নী ক্বাদ জি'তুকুম বিখাইরাইদ দুনিয়া ওয়াল আখিরাহ। বানি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি তোমাদের কাছে এমন ধর্ম এনেছি যাতে দুনিয়ারও মঙ্গল আছে, আখিরাতেরও মঙ্গল আছে। দুনিয়ার মঙ্গল আছে, আখিরাতেরও মঙ্গল আছে। এত অল্প কথায় কত ব্যাপক অর্থের কথা বলে ফেললেন। এইভাবে রাস্তাঘাটে যার সঙ্গে দেখা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, দেখো, যেমন তোমরা এখন ঘুমিয়ে পড়ো, ওই রকম তোমাদের মৃত্যু আসবে। মৃত্যু একটা বাস্তব জিনিস। ঘুম থেকে যেমন জেগে ওঠো, ওই রকম তোমরা আবার জেগেও উঠবে। মারা যাওয়ার পরে পুনর্বার আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করবেন। তারপরে তোমাদের হিসাব নিকাশ নেবেন আল্লাহ পাক। তারপরে হয় জান্নাত নতুবা জাহান্নাম। এই এতটুকু ছোট্ট ছোট্ট কথাই তিনি বলতেন, অনেক লম্বা, বাক বিতণ্ডায় যেতেন না। কিন্তু একবার বললেই কি সবাই মেনে নিত? আমাদেরকে কেউ কিছু বললে আমরা রেগে যাই, কেমন রেগে যাই, বিরক্ত হয়ে যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মার খেতে হয়েছে, তাকেও ঠাট্টা তামাশা ইত্যাদি সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি এই দাওয়াতের কাজ ছাড়েননি। তো চাচা আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, সেই সময়ে মক্কার অনেক বড় বড় নেতারা এসে বলেছে যে, ভাইপোকে আপনি বোঝান যেন এই আমাদেরকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়া বন্ধ করেন, নতুবা এর পরিণতি ভালো হবে না। তো চাচা আবু তালেব বোঝালেন যে, ভাইপো, এই কাজ ছেড়ে না দিলে আমার উপর এমন ঝামেলা আসবে যেটা আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন, বললেন, চাচাজি, যদি আমার এক হাতে সূর্য অন্য হাতে চাঁদও এনে দেওয়া হয়, আমি এই কাজ ছাড়তে পারবো না। হয় এই দিন জিন্দা হবে আমার মাধ্যমে, অথবা আমি শেষ হয়ে যাব। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাজ। এবং কোরআনেও বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবীজি, এটা সূরা ইউসুফের আয়াত। নবীজি, আপনি ঘোষণা করুন, বলুন যে আমার জীবনের মূল রাস্তা এইটি, যে আমি দাওয়াত ইলাল্লাহের কাজ করছি এবং করতেই থাকবো। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, পুরো আস্থার সাথে, জ্ঞানের সাথে, ভয় ভীতি এবং সন্দেহের সাথে নয়। এইটি আমার জীবনের আসল কাজ। দেখুন, দাওয়াত ইলাল্লাহের কাজটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আসল কাজ বলে ঘোষণা করেছেন কোরআনের এই হুকুম অনুযায়ী। আমাদেরও তাই সমস্ত সাহাবায়ে কেরাম এরকম দেশ বিদেশে পাড়ি দিয়েছেন, তবে আমরা এখানে ইসলাম পেয়েছি। বলুন না, আমাদের ইন্ডিয়া মক্কা মদিনা থেকে কত দূরে, এখানে ইসলাম এলো কি করে? ইতিহাস পড়ে দেখুন, কত সাহাবাদের জামাত এখানে এসেছে, ইন্ডিয়ায় এসেছে, তারপরে সেখানে এক জায়গায় এসে সেখানে ইসলামের প্রচার করে, ইমানের প্রচার করে, সেখান থেকে তারা হয় চলে গিয়েছেন অথবা ইন্তেকাল করেছেন। ওখানকার মানুষ ইমান কবুল করে আবার পরবর্তী কালে একটু এগিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন। এইভাবে আজ সারা বিশ্বে আপনি যেখানে যাবেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাবেন। পৃথিবীর কোনো এমন দেশ নেই যেখানে মসজিদ নেই, পৃথিবীর কোনো এমন দেশ নেই যেখানে আজান হয় না, পৃথিবীতে কোনো এমন দেশ নেই যেখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা নেই। এই জন্য ভাই, আমার সময় হয়েই এসেছে। ওই রকম এই পৃথিবী থেকে বিদায়ের সময় আমার এক সময় হয়ে আসবে।
এখন যেমন আপনাদের সামনে থেকে বিদায় নেব, এমন একটি দিন আসবে যেদিন আমাকেও ওই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সে একই কথা যে পৃথিবীতে অনেক বিষয়ে মতভেদ আছে, পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে, হোমিওপ্যাথি ভালো না এ ভালো, আরো কত কি। আপনারা আমাদের চেয়ে অনেক বেশি দুনিয়ার খবর রাখেন, আপনারা দুনিয়া নিয়ে পড়াশোনা করেন, আমাদের কোরআন হাদিস নিয়ে পড়াশোনা। কিন্তু এতে কোনো মতভেদ নেই যে মৃত্যু আসবে, এতেও মতভেদ নেই কখন আসবে জানা নেই, এতেও মতভেদ নেই যে মৃত্যুর সময় পৃথিবীর কোনো জিনিস সাথে যাবে না, ইমান আমল সাথে যাবে। অতএব ইমান আমল তৈরি করি, ভেদাভেদ বিবাদ মিটিয়ে ফেলি, আর এই প্রত্যেক ইমানওয়ালা অন্য ইমানওয়ালার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। কোরআন বলছে সমস্ত ইমানওয়ালারা ভাই ভাই। অতএব ভাইয়ের কোনো অসুবিধা হয়ে গেলে সেটা সংশোধন করে দাও বা মীমাংসা করে দাও। হ্যাঁ, মীমাংসা করতে বলা হয়েছে, ঝগড়া জিগিয়ে রাখতে বলা হয়নি। তারপরে এমন একদিন আসবে নাকি যেদিন আমার জানাজা সামনে থাকবে আর আমার ছেলে অথবা আমার কোনো আত্মীয় দাঁড়িয়ে বলবে যে ভাই জরুরি খবর, এই মৌলানা এহসানুল্লাহ সাহেব মারা গিয়েছেন, যদি কারোর কাছে ঋণ করে থাকেন আমাদেরকে বলবেন, শোধ করে দেব। যদি কারোর কাছে কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন মাফ করে দেবেন। বলবে কিনা ভাই? বলে মানে বলবে, একদিন আসবেই। আল্লাহ পাক আমারও মৌত ঠিক করে রেখে দিয়েছেন। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের প্রত্যেকেরই মৌতের নির্দিষ্ট দিন ক্ষণ আছে। অতএব সবচেয়ে বড় বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের মৌতকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং সবচেয়ে বেশি সম্মানী সে যে মৌতের জন্য প্রস্তুতি নেয়। কিভাবে প্রস্তুতি নেব? এই নিজের ইমান আমল ঠিক করি। জান্নাতে যাওয়ার রাস্তা খুব সহজ, খুব সহজ। যে আমি যে এই মক্কা মদিনা থেকে দূরে আছি বলে যে না, আল্লাহ পাক সবার জন্য জান্নাত খুলে রেখেছেন যারাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের সাথে পড়বে। হাদিস পাকে আছে যে একজন সাহাবী, এবার আমার কথা শেষ হতে চলেছে, তিনি জুতো হাতে করে আসছেন, দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছেন, অন্য সাহাবারা অতটা লক্ষ্য করেননি। উনি বললেন এখনই তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ যাবে, বুঝুন জান্নাতি মানুষ পার হবে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে দেখলেন যে ও একজন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস। তারপরের দিন ওইরকম আবার ঘোষণা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তোমাদের সামনে দিয়ে এখনই একজন জান্নাতি মানুষ পার হবে। সবাই তাকিয়ে আছে, কে আসবে জান্নাতে? দেখলেন সেই সাহাবী। তৃতীয় দিনে আবার ওই রকম এলান। তো একজন কম বয়সী সাহাবী, তিনি বললেন আমাকে জানতে হবে যে কি এমন আমল করেন ইনি যে পরপর 3 দিন একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মজমার সামনে জান্নাতি বলে ঘোষণা করলেন। তার বাড়িতে মেহমান গেলেন, 3 দিন মেহমান রইলেন। 3 দিন মেহমান থেকে দেখলেন না যে একেবারে সারা রাত ধরে যে নফল পড়ছেন তাও নয়, আর একদম সব বাড়ির সবকিছু সদকা খয়রাত করে বিলিয়ে দিচ্ছেন তাও নয়। আমরা যেটা মনে করি জান্নাতি হওয়ার জন্য মনে হয় ঘর বাড়ি বিক্রি করে দিতে হবে, অনেকে মনে করেন। আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করেন, আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম জামাত নিয়ে, তো সেখানে এমন একটা এলাকায় সেখানকার মানুষ বের হন না, আমাদেরকে ঘিরে ধরেছিলেন যে আপনাদের এইসব যে বের হয়েছেন আপনাদের খরচ খরচা কোথা থেকে আসে, হ্যাঁ, তারপরে আপনাদের ফ্যামিলির খরচ ইত্যাদি কিভাবে চললে ইত্যাদি জিজ্ঞাসা করেছে। তারপরে বিবি বাচ্চারও হক আছে। আমরা বুঝিয়ে বললাম যে দুনিয়ার চাকরির জন্য, পয়সা উপার্জনের জন্য মানুষ 4 বছর 5 বছরের জন্য বিদেশে পাঠিয়ে দেয় বিবি বাচ্চাকে রেখে দিয়ে, খরচ খরচা পাঠায়। আমরা তো তা করছে না, মাত্র 4 মাসের জন্য এসেছি এবং খরচপত্র দিয়ে এসেছি। এবং শুধু বিবি বাচ্চার হক আছে তা নয়, আল্লাহ পাকেরও হক আছে, আল্লাহ রসুলেরও হক আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামও বেরিয়েছেন, সাহাবায়ে কেরাম বের হয়েছেন এবং সাহাবায়ে কেরাম অনেক লম্বা সময়ের জন্য বের হয়েছেন। ইতিহাস পড়ুন, ইতিহাসে সব আছে, আমাদের ইসলামী ইতিহাস বিশ্ব রেকর্ড। পৃথিবীর কোন জাতি নিজেদের ইতিহাস এত মজবুত ভাবে লেখেনি যে মুসলিম পণ্ডিতরা ওলামারা লিখে রেখেছেন। হ্যাঁ, এটা ইংরেজরাও করে। একজন জার্মান পণ্ডিত ছিলেন, আমাদের মাদ্রাসা আলিয়ার নাম শুনেছেন, কলকাতা মাদ্রাসা আলিয়া আছে, মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন
মিস্টার স্প্রিঙ্গার, জার্মানে বাড়ি, খ্রিস্টান। তিনি এখানে ডিউটি করেছেন, মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল, খ্রিস্টান, জার্মানিকার মিস্টার স্প্রিঙ্গার। তো উনি লিখেছেন, উনি আরবিও জানতেন, উনি লিখেছেন যে মুসলিম পণ্ডিতরা এবং ওলামারা নিজেদের ইতিহাস এত মজবুতভাবে লিখেছে, বিশ্বের ইতিহাসের কোনো নজির নেই। হাদিস বর্ণনাকারীদের জীবনী, কে কোথায় বাড়ি, কত হাদিস পড়েছেন, কোথায় কি করেছেন, সমস্ত কিছু, সমস্ত হাদিস বর্ণনাকারীদের এমন জীবনী লিখে গেছেন যে জাল হাদিস তৈরি করা খুব মুশকিল, আর তৈরি করলে চালানো যাবে না। হাদিসকেও এরা এত সুরক্ষিত করে রেখেছে ওলামারা। কোরআনকে তো বটেই, কোরআনের লিপি, কোরআনের আওয়াজ, কোরআন পড়ার নিয়ম সব তো লিপিবদ্ধ আছেই। এছাড়া হাদিসকেও এরা এমনভাবে লিপিবদ্ধ করেছে যে 7 লক্ষ হাদিস বর্ণনাকারীদের পুরো জীবনী লিখে রেখেছে। এমন কোন জাল হাদিস তৈরি করে চালানো যাবে না, বাজারে ধরা পড়া যাবে। বুঝুন তো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের তো জীবনী আরো মজবুত ভাবে আছে। সাহাবায়ে কেরামদের প্রশংসা কোরআনে আছে, আপনারা পড়ে দেখবেন। ওই জন্য কোরআন পড়া জরুরি, কোরআন পড়া জরুরি। হ্যাঁ, দেখবেন খবরের কাগজ দু একটি খবরের কাগজে লেখা থাকে যে এই আনন্দবাজার পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আসলে কি তা না, বরং কোরআন পড়তে হয়। কোরআন না পড়লে পিছিয়ে পড়তে হয়। কোরআন না পড়লে খুব অসুবিধে ভাই। আমরা দুনিয়া আখিরাতের বিষয়গুলো জানতে পারবো না। আমার সময় হয়ে এসেছে, এই জন্য আমার আপনাদের কাছে মনে হয় এইখানে প্রথম সাক্ষাৎ। কিন্তু আমি আপনাদের এলাকায় যাতায়াত করি, এই এলাকায় আমার আত্মীয়তাও আছে, নিকট আত্মীয়তার বাড়ি আছে। আমাকে এনেছেন, আপনাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক। এই যে সাক্ষাৎ হলো, কিন্তু এতে আপনাদের অনেক কিছু কষ্ট হয়েছে, অনেক খরচ খরচা করতে হয়েছে, এটা আমি অনুভব করি। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। যার কারণে আমি ইউটিউবেও বক্তব্য রাখি, যাতে মানুষ, এখন মোবাইল ব্যাপক হয়ে গিয়েছে, মোবাইলের মাধ্যমে মানুষ বক্তব্য শোনে। খাস করে পরিচিত বক্তাদের বক্তব্য মানুষ শোনে, মুসলমান ভাইরাও শোনেন। SM এহসানুল্লাহ বা SM আহসানুল্লাহ অন করবেন, দেখবেন আপনি শুনতে পাবেন। অডিও আছে এবং মুফতিদের সাথে পরামর্শ করে ভিডিও চালু করেছি। খুব জরুরি কথা, আমার কোনো কাঁদানো হাসানোর ব্যাপার নয়। আমাদের এই দুনিয়ার জীবনে অনেক জরুরি জিনিস আছে, যে সমস্যাগুলো দেখা দেয় যখন, তখন আপনি ওর সমাধান কিভাবে করবেন খুঁজে পান না, পেরেশান থাকেন। এই আলেমের কাছে গেলেন, উনি বললেন না, ও তো জিনে ধরেছে, আমি তো ঠিক করতে পারবো না। অমুকজন জিন ছাড়ায় তার কাছে চলে যান, তার কাছে গেলেন, তিনি বললেন যে অনেক খরচের ব্যাপার, 10,000 টাকা লাগবে। এরকম সব অনেক ঝামেলায় পড়েন। আরো কখনো কখনো শারীরিক ব্যাপার। এই সমস্ত বিষয়গুলো আপনি শুনে দেখবেন। এই আমাদের দুনিয়ার জীবনে, মুসলমানদেরও দুনিয়ার জীবনে যত রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলোর কি সমাধান কোরআন এবং হাদিস দিয়েছে, এই সম্পর্কে আমার বক্তব্য আছে বিভিন্ন বিষয়ে। এটা প্রায় 2 বছর হয়ে গেল চলছে, আলহামদুলিল্লাহ। SM এহসানুল্লাহ আপনি বলবেন, নেট চালু করে ইউটিউবের এতে চ্যানেলে, অথবা শুধু মৌলানা এহসানুল্লাহ বলবেন, ওতেও আসবে। SM এহসানুল্লাহ বলবেন, ওতে বেশি তথ্য আছে। এমনকি ইসলামে অনেকে জানেন না যে কোরআন হাদিসে কি আছে, পুরো স্বাস্থ্য বিজ্ঞান আছে, পুরো স্বাস্থ্য বিজ্ঞান। একজন মানুষের দুনিয়ার জীবনে বাঁচতে গেলে শরীর খারাপ হতেই পারে, শরীর খারাপ হতেই পারে। আপনি স্বাস্থ্য রক্ষা কিভাবে করবেন, মানে মাথার বা বুদ্ধি ইত্যাদি, বা কিভাবে তার যত্ন নেবেন, পাকস্থলীর কিভাবে যত্ন নেবেন, সমস্ত বিষয়ে যেসব তথ্য আছে, কিছু কোরআনের আয়াত থেকে বের হয়েছে, কিছু হাদিস থেকে, কিছু ওলামারা লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও পুরো একটি চিকিৎসা শাস্ত্র বের হয়েছে, যেটা তিব্বে নাবাবী বলা হয়। এগুলো সব ওতে আছে, বাংলাতেও আছে, উর্দুতেও আছে, আরবিতে আছে। আপনারা বাংলায় শুনবেন। তো আশা করি আপনাদের ইনশাআল্লাহ ফায়দা হবে। কারণ এরকম আবার দেখা কবে হবে জানি না। মানুষের হায়াত মতের ঠিক নেই। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন যে আপনারা ধীর এবং শান্তভাবে এতক্ষণ শুনলেন। আমার সময় শেষ হতে আর মিনিট 5 মাত্র বাকি আছে, 10:20 পর্যন্ত বলেছেন। আমি নিজে কিভাবে মওতের জন্য তৈরি হই বা হতে চাই সেটা আপনাদেরকে বলছি। আমি নিজের কাফন কিনে রেখেছিলাম, দেখলাম একটু তার রংটা বদলে গেছে, বহুদিন হয়ে গেছে। তো আবার এই গত কয়েক মাসে আমাদের বাজারে যিনি ভালো কাফন কাটেন, তাকে বললাম, ভাই আমার মাপটা আপনি নেন,
আমার একটা টাটকা কাফন কেটে দেন, আমার নিজের জন্যই আমি করছি। কাফন কিনে নিলাম, নিয়ে সেটা ভালোভাবে রেখে দিয়েছি। আবার বাড়িতে পরামর্শ করলাম যে একটি বাক্স রাখা দরকার। নতুন একটা বাক্স কেনা হয়েছে, বাক্সে কাফনটাও রেখে দেবো, এর কেনা হয়ে গেছে। এবং নিজের ওসিয়তনামাও লিখে দেবো, আমার কোনো দেনা পাওনা আছে কিনা। খুঁজতে হবে কেন? আমি মারা যাব, বাজারের লোক এসে তাগাদা করবে আমার ছেলেদের কাছে, আমাদের অমুক দোকানে এত ধার এত ধার। তো লজ্জার বিষয়, ধার করব কেন? হ্যাঁ, যদি কোনো জায়গায় কোনো কারণে ধার বাকি বা কোনো ব্যাপার হয়ে যায়, সেটা লিখে রাখতে হবে। ওসিয়তনামা বা ছেলেপুলেদের ব্যাপারে, জমি জায়গা না থাকলেও ঘর বাড়ির বিষয়ে আপনি ছেলে মেয়েদেরকে কিভাবে বন্টন করে দিলেন, সেই বন্টননামা সম্পর্কে জরুরি ওসিয়তনামাটা ওই কাফনের সাথেই লিখে রাখা দরকার আছে। ওর জন্য আমরা বাক্স কিনে নিয়েছি। কেন? মৃত্যু আসবেই। দুনিয়ার আপনি হাজারো কাজ করুন, আপনি কোটিপতি হয়ে যান, কিন্তু আপনাকে মৃত্যুর শিকার হতেই হবে। অতএব সেই দিনটাকে, স্মরণটাকে তার প্রস্তুতি নিয়ে আপনি করুন। সাহাবায়ে কেরামরা ব্যবসা বাণিজ্য করেছেন, বিয়ে শাদী করেছেন, দিনের দাওয়াতের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন, কিন্তু মৃত্যুকে ভোলেননি। কাফন কিনে রেখেছেন, সবসময় তওবা ইস্তেগফার করে থাকতেন, কোনো ঝগড়া বিবাদ করতেন না। কারোর সঙ্গে কোনো কিছু মনোমালিন্য হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নিতেন। এই অভ্যাসটা এত বড় যে ওই সাহাবী যাকে 3 দিন পর পর জান্নাতি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তার কাছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু 3 দিন মেহমান থেকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে যে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তো আমি সেই আমল দেখার জন্য আপনার বাড়িতে মেহমান হয়েছি, খাস কোনো আমল তো দেখলাম না, কি ব্যাপার, আপনি কি বিশেষ আমল করেন বলুন না। উনি বললেন, আমার কোনো খাস আমল তেমন নেই, আমি রোজ রাতে শোয়ার সময় এই বলি, মানে এই নিয়ত করি যে আমি সমস্ত ঈমানওয়ালাদেরকে মাফ করে দিলাম। যত ঈমানওয়ালা আমাকে গাল দিয়েছে, কেউ নিন্দা করেছে, কেউ ঘৃণা করেছে, বা কেউ কিছু আমার ক্ষতি করার চেষ্টা করেছে, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। এইটা আমি রোজ রাতে শোয়ার আগে করি। এইটা আমার হয়তো এই আমলটাই আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে, খাস করে কবুল হয়েছে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছেন। তো তাহলে বুঝুন যে মুসলমানকে মাফ করে দেওয়া, ঈমানওয়ালাকে মাফ করে দেওয়া কত বড় আমল, যে ওই আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জান্নাতি বলে 3 দিন পর পর ঘোষণা করলেন। আজ থেকে আমরা নিয়ত করি পরস্পরের ঝগড়া করা, বিবাদ করা ছেড়ে দিই। একসময় তোমাদেরকে কবরে শুতেই হবে। চিন্তা করুন, কবরের খেয়াল করা কত বড় সওয়াব। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত রোজ 25 বার 27 বার বলাও দরকার আছে। আর কবর জিয়ারত করা, প্রত্যেক জুমার দিনে কবর জিয়ারত করা, নিজের মা বাপের দাদা দাদের কবর জিয়ারত করা মস্ত বড় আমল। কাফন কিনে রাখা, মওতকে স্মরণ করা, আর যার সাথে যা হয়ে গিয়েছে মাফ চেয়ে নেওয়া। হ্যাঁ ভাই, আমি অন্যায় করে ফেলেছি, মাফ চেয়ে নেওয়া। এটা আমি ছোট হব না, মাফ চাইলে আমি ছোট হব না, আল্লাহ পাক আমাকে বড় করবেন। আমার ভাই সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আল্লাহ পাক যেন আপনাদের সমস্ত মুশকিল আসান করে দেন। আরো অনেক কথা হয়তো মনে মনে আপনাদের আসছে, আর একটু বললে ভালো হয় না? আপনি ইনশাআল্লাহ যদি ইউটিউব আপনি শোনেন, সবকিছু শুনতে পাবেন। ধৈর্যের সঙ্গে শুনবেন, চেঁচামেচি থেকে দূরে, দেখবেন ধীরে 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 আপনার যা কিছু জানার আস্তে আস্তে আসছে। কম 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের এরকম বক্তব্য খুব জরুরি। ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা আমলের কথা বলে উঠে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা ইমানের হেফাজত করেন, আলহামদুলিল্লাহ আপনারা নামাজ ইত্যাদি পড়েন, সবকিছুই করেন। একটি আমল পড়ে যাচ্ছি, বাড়তি আমল। ইনশাআল্লাহ আপনার দ্বীনি দুনিয়াবি সব কাজে খুব আল্লাহ পাকের গায়েবী মদদ হবে, সেটা বলে দিচ্ছি। রোজ 200 বার সূরা ইখলাস পড়বেন, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এর এত ফজিলত বলা সূরা। রোজ টোটাল 200 বার পড়ে নেবেন 24 ঘন্টার মধ্যে। প্রথম 100 বারটা উজুর সঙ্গে পড়লে ভালো হয়, এবং প্রথমে সূরা ফাতিহা যোগ করে নেবেন। দেখবেন এর এত ফায়দা। এই যে লকডাউন আসছে, আর বিভিন্ন রকমের বালা মুসিবতে দুনিয়া পূর্ণ হয়ে যাচ্ছে, দেখবেন আপনার দিনদারি, দুনিয়াদারি, সাংসারিক ব্যাপার, অন্যান্য ঝামেলা জড়িত ব্যাপার, এই এটা সেটা, দেখবেন আস্তে আস্তে আল্লাহ পাক ওগুলো সব আসান করে দিচ্ছেন। আল্লাহ পাকের আপনি নৈকট্য লাভ করবেন, এতে গুনাহও মাফ হবে, অনেক পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে। আমল করে দেখুন, টোটাল 24 ঘন্টায় 200 বার,
ছোট বড় নারী পুরুষ সবাই আজ থেকে আমলটা শুরু করি, দেখবেন খুব ফায়দা পাবেন। আর দেখবেন বন্ধ করে দিলে আবার পেরেশানি আসবে। অনেক বড় বড় ব্যবসায়ী, তাদের ব্যবসায় মন্দা দেখা দেওয়া এই লকডাউনে আমার কাছে এসেছেন এবং দুঃখ করে বললেন যে আমার কাছে হার্ড ক্যাশ এত থাকতো, এখন আমার কাছে সব শূন্য। আমি বলি আপনি ওই আমার একই পড়ি 200 বার সূরা ইখলাস পড়ুন। উনি বললেন দুঃখের বিষয়, এই আমলটি আপনার কাছ থেকে শুনে আমি আমল করতাম, তখন আমার কাছে এত হার্ড ক্যাশ থাকতো। আমি বলি ছেড়ে দিয়েছে? মানে হ্যাঁ ছেড়ে দিয়েছি। দেখেন কারবার ভালো চললেই মানুষ ছেড়ে দেয় না, এটা ছাড়বেন না। আখিরাতের আমল মনে করে আপনি সারা জীবন পড়ুন, রোজ পড়ুন। এর সুবিধে কি করে টাইম নেই, একসাথে পড়তে হবে না। আপনার ফুরসত হচ্ছে, দোকান খুলতে যাচ্ছেন, রাস্তা চলতে চলতে পড়ে যান, খেয়াল করবেন আমার কতবার হলো, 50 বার কি 100 বার কত হলো খেয়াল রাখবেন। 24 ঘন্টায় টোটাল 200 বারটা সংখ্যাটা পুরো করে নেবেন, ব্যাস। আগে পরে দরুদ শরীফ পড়বেন, দরুদ সহ আমল করলে পরে তাড়াতাড়ি কবুল হওয়ার আশা করা যায়। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আপনারা আমার কথা এতক্ষণ শুনলেন, আমার সে যোগ্যতা নেই যে আমার কথা আপনারা শুনবেন। اللهم صل على محمد، درود شريف পড়েনি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم.